মোল্লা, আপনার প্রশ্ন দেখতে পাচ্ছি আমি। আপনি লিখেছেন, আমি গত বছরের মার্চ মাসে জার্মানে একটি মিনি সুপার মার্কেট খুলি। আগের তুলনায় পণ্য বেড়েছে, জাকাত দিতে হবে কিনা, কিভাবে হিসাব করব? ভাই বাশার মোল্লা, আপনি যে মিনি সুপার মার্কেট খুলেছেন, প্রতিদিনই সেখানে মাল কিছু বিক্রি হয়, নতুন কিছু মাল ঢুকে, তো এগুলো প্রতিদিন হিসেব করার দরকার নেই, বরং বছর শেষে আপনি যখন জাকাতের হিসেব করবেন তখন আপনার স্টকে, দোকানে যে পরিমাণ মাল আছে, দোকানে গোডাউনে সব মিলিয়ে যে পরিমাণ মাল আছে, সেটার যে ভ্যালু, মার্কেট ভ্যালু, এটা বিক্রি করলে এখন কি দাম হবে সেটা হিসাব করে বের করে তার 2.5% জাকাত আপনি দিবেন। আমিনুল ইসলাম, আপনি লিখেছেন, ডায়াবেটিস পরীক্ষার সময় সামান্য রক্ত বের করা হয়, রোজা অবস্থায় ডায়াবেটিস পরীক্ষা করা যাবে কি না? ভাই আমিনুল ইসলাম, ডায়াবেটিস পরীক্ষার সময় সামান্য যে সুইয়ের অগ্রভাগে যে পরিমাণ পানি থাকে, ওই পরিমাণ রক্ত যে বের হয়, এর ফলশ্রুতিতে আপনার ওজু ভঙ্গ হবে না, যদি এটা গড়িয়ে পড়ার মতো অতটুকু না হয়। আর যদি বড় এক ফোঁটা হয়, যেটা আসলে গড়িয়ে পড়ার মতো হয়, তাহলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হবে। আর রোজা অবস্থাতে এই টেস্ট করলে রোজার কোনো ক্ষতি হবে না, কারণ শরীর থেকে 1, 2, 4, 10 ফোঁটা 20 ফোঁটা এরকম রক্ত পড়লে রোজার কোনো ক্ষতি হয় না। যদি এত বেশি রক্ত পড়ে যার ফলে আসলে রোজাদার ব্যক্তির জন্য রোজা রাখাটা চ্যালেঞ্জিং হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তাহলে সেটা অ্যাভয়েড করতে শরীয়ত নির্দেশ করেছে, যদি সেটা অ্যাভয়েড করার মতো হয়। তবে আপনার 1 ফোঁটা 2 ফোঁটা রক্ত আপনি নিলেন, অথবা 1 সিরিঞ্জ রক্তই নিলেন, বা 2-4 সিরিঞ্জ রক্ত নিলেন, যেটা আপনি ব্লাড টেস্ট ইত্যাদি করার জন্য, সেক্ষেত্রে এর কারণে রোজার কোনো ক্ষতি হবে না, রোজা রেখে এগুলো করা যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপরের প্রশ্ন হলো, রমজান কবে থেকে শুরু হচ্ছে, দয়া করে জানাবেন কি? প্রিয় দর্শক, রমাদান আমরা কবে থেকে ঠিক শুরু করতে যাচ্ছি সেটি এই মুহূর্তে বলা কিছুটা কঠিন, তবে আমরা কিছুটা ধারণা দিতে পারি। যেহেতু এটা চাঁদ ওঠার উপর নির্ভরশীল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমুল ইয়াতি ওয়া আফতুল ইয়াতি, তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করবে, চাঁদ দেখে ঈদ উদযাপন করবে। অতএব চাঁদ দেখার উপর এটি নির্ভরশীল। আজকে বাংলাদেশে 28 শাবান গত হয়েছে, বিধায় আজকে চাঁদ ওঠার কোনো সম্ভাবনা একেবারেই ছিল না। আগামীকাল অর্থাৎ শনিবার সন্ধ্যায় বাংলাদেশে আকাশে আমরা চাঁদ তালাশ করার চেষ্টা করব। আমি এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান রাখতে চাই, আমরা সবাই যার যার জায়গা থেকে চাঁদ তালাশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। শনিবার সন্ধ্যায় সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বা সূর্যাস্তের ঠিক আগ মুহূর্ত থেকে আমরা পশ্চিম আকাশে চাঁদ তালাশ করবো ইনশাআল্লাহ। রমাদানের চাঁদ যদি আমরা দেখতে পাই ইনশাআল্লাহ, তাহলে শনিবারই আমরা প্রথম তারাবি আদায় করব, এবং শনিবার সন্ধ্যা থেকে রমাদান শুরু হয়ে যাবে, এবং ভোর রাতে আমরা সাহরি করবো ইনশাআল্লাহ তাআলা। এর সম্ভাবনা যথেষ্ট প্রবল। আর যদি কোনো কারণে শনিবার সন্ধ্যায় চাঁদ দেখা প্রমাণিত না হয়, সাব্যস্ত না হয়, তাহলে নিশ্চিত আমরা রবিবার সন্ধ্যা থেকে, রবিবার রাত থেকে আমরা তারাবি সালাত আদায় করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানকে অর্থবহ এবং সার্থক করার মতো আমল দিয়ে সাজাবার তৌফিক দান করুন। রমাদানকে আল্লাহ তাআলা আমাদের জন্য বারাকা দিয়ে, মাগফিরাত দিয়ে পরিপূর্ণ করে দিন। লিয়া আক্তার, আপনি লিখেছেন, আমার স্বামী মারা যাওয়ার আগে নামাজ পড়তে চেয়েছিলেন, তিনি সিসিউতে ছিলেন, আমি নামাজ পড়াতে পারিনি, আমি কি গুনাহগার হব? বোন লিয়া আক্তার, আপনার স্বামী মৃত্যুর আগে যে নামাজ পড়তে চেয়েছেন, যেহেতু তিনি সিসিউতে ছিলেন, নামাজ পড়াবার মতো কোনো পরিবেশ পরিস্থিতি হয়তো ছিল না, সেটাই যদি হয়ে থাকে তাহলে আপনার এখানে কোনো দায় নেই। তবে অনেক সময় দেখা যায় আমাদের পেশেন্টদেরকে আমরা একটু কষ্ট করলে তাদেরকে সালাত আদায় করতে পারি। তাদের শরীরের বিভিন্ন জায়গায় সুই ফোড়ানো, বিভিন্ন রকমের তার ইত্যাদি লাগানো, পাইপ ইত্যাদি লাগানো, এরকম অবস্থাতেও তাদেরকে কিন্তু আমরা টেস্ট করার জন্য স্থানান্তর করি, মুভ করাই। নামাজের জন্য আমরা এটুকুন কষ্ট করতে অনেক সময় রাজি না। সেটা যদি হয়ে থাকে তাহলে সেটা তো অবশ্যই ভুল। কিন্তু আপনি যেটুকু বলেছেন তাতে যা বোঝাতে চেয়েছেন যে সিসিউতে নামাজ পড়ার মতো কোনো অবস্থাতে ছিলেন না, হয়তো সেন্সলেস ছিলেন বা কিছু, তাহলে সেক্ষেত্রে আপনার কোনো দায় সেখানে নেই ইনশাআল্লাহ তাআলা। সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রেক্ষাপটে চোর ছিনতাইকারীদেরকে গণধোলাই দেওয়ার পক্ষে সোশ্যাল মিডিয়া বেশ হাইপ উঠেছে। অনেকে বর্তমানে এটাকে সমাধান ভাবছেন। এ বিষয়ে শরীয়তের নির্দেশনা কি? দেখুন, দুর্ভাগ্যজনক বাস্তবতা যে আমাদের দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি বেশ খানিকটাই, কিছুটা শুধু নয়, বেশ খানিকটাই অবনতি হয়েছে, এবং জনমনে বেশ কিছুটা আতঙ্ক তৈরি হয়েছে। এর কিছু তো বাস্তব ঘটনা যেমন আছে, আবার কিছুটা আতঙ্ক সৃষ্টি করার একটা অপপ্রয়াসও আছে, সেটিও কিন্তু বোঝা যায়।
ব্যাপার যাই ঘটুক না কেন, যে কিছু কিছু ঘটনা ঘটছে এবং চুরি ডাকাতি বেড়েছে, এটা তো ওপেন সিক্রেট, আমরা সবাই জানি। তো এই পরিস্থিতিতে থামাবার উপায়টা কি? দেখুন, যারা বলছেন যে চোর ছিনতাইকারী ধরেই গণধোলাই দিতে হবে, তাদের সাথে আমি বিনয়ের সাথে ভিন্নমত পোষণ করছি। সন্দেহাতীতভাবে চুরি ছিনতাইতে যারা লিপ্ত, তাদেরকে ধরবার জন্য এলাকায় এলাকায় বিভিন্ন টিম করে করে মানুষ পাহারাদারি করা উচিত, এবং ধরার সাথে সাথে তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সুপর্দ করা উচিত। খুবই যৌক্তিক একটা প্রশ্ন উঠে আসবে এখন, যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ছেড়ে দিলে তারা আবার ছেড়ে দিবে। এই জায়গাটাতে আমাদের খুব বেশি মনোযোগ দেওয়া দরকার, শক্তি ব্যয় করা দরকার, যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যাতে কোনোভাবে এদেরকে ছাড় দিতে না পারে, ছেড়ে দিতে না পারে, সে ব্যাপারে নজরদারি করা, সে ব্যাপারে আমাদের বিশেষভাবে মনোযোগী হওয়া, আন্দোলন সংগ্রাম করা, এটা জরুরি। আমরা যদি আইন হাতে তুলে নেই, তাহলে সেক্ষেত্রে অনেক নিরীহ মানুষ মারা যাবে, এবং একটা মানুষ দেখা যাবে যে একটা অপরাধ করেছে, সে অপরাধে তার আসলে জীবন নিয়ে ফেলা মতো অপরাধ সে করেনি, কিন্তু সেটাও হয়ে যাবে। এবং এইটাকে কেন্দ্র করে মানুষ যার যার শত্রুতা উদ্ধার করা শুরু করবে। ইতিপূর্বে যখন এরকম ঘটনা ঘটেছে, আইন হাতে নেওয়ার যদি কোনো সুফল আপনি দেখেনও, তার কুফল কিন্তু অনেক বেশি। বিধায় একটা সমাজে গৃহযুদ্ধ অথবা একটা সমাজে অস্থিতিশীল একটা পরিস্থিতি এটা তৈরি হোক, এটা যদি আমরা না চাই, তাহলে সেক্ষেত্রে আইন হাতে তুলে নেওয়ার পক্ষে আমরা অনুগ্রহ করে কোনো ক্যাম্পেইন করব না, বরং আইন হাতে তুলে নেওয়ার জন্য যে শক্তিটা আমরা ক্ষয় করব, ওই শক্তি প্রয়োজনে আইন শৃঙ্খলা কেন বাস্তবায়ন করা হচ্ছে না, সরকারের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলতে পারি, চাপ সৃষ্টি করতে পারি, এবং নিজেরা আমরা পাহারাদারি করতে পারি। দেশের জনগণ বিভিন্ন প্রান্তে প্রান্তে এলাকা এলাকায় যদি নিজেরা দায়িত্বশীল ভূমিকা পালন করেন, তাহলে সেক্ষেত্রে এটা কিছুটা হলেও কমিয়ে আনা সম্ভব। আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপদ একটি আবাসভূমি দান করুন, আমাদের প্রিয় স্বদেশকে সকল অশান্তি, সকল অপরাধ কর্ম, সকল অস্থিতিশীলতা, এগুলো থেকে আল্লাহ তাআলা হেফাজতে রাখুন। দুঃখিত। বর্তমান সময়ে আমাদের সন্তানকে পড়াশোনার প্রয়োজনে এবং যোগাযোগ রক্ষার্থে মোবাইল, কম্পিউটার, ট্যাব সহ ইলেকট্রনিক ডিভাইস দিতে হচ্ছে, কিন্তু দুশ্চিন্তাও হচ্ছে যে তারা এসবের অসৎ ব্যবহার করছে কিনা, কোনো আপত্তিকর ওয়েবসাইটে ঢুকে যাচ্ছে কিনা। এক্ষেত্রে আমাদের করণীয় কি? আপনার সুচিন্তিত পরামর্শ কামনা করছি। দেখুন, সন্তানদেরকে পড়াশোনার প্রয়োজনে আমাদেরকে যে বিভিন্ন ডিভাইস দিতেই হয়, এই ডিভাইসগুলোতে বিভিন্ন অ্যাপস হয়ে তারা নানা অনভিপ্রেত ভিডিও বা ছবি এগুলো দেখে তারা বিপদগামিতার পথে চলে যাওয়ার আশঙ্কা সমূহ এবং জোরালো। শুধু শিশুরা কেন, আমরা বড়রাই কি নিরাপদ? আমরাও বিপদগামিতার পথে পা বাড়াবার সমূহ আশঙ্কা থাকে। এই হারাম থেকে বাঁচা এবং চরিত্র রক্ষা করার সংগ্রামে যদি আমাদেরকে টিকে থাকতে হয় এবং জয়ী হতে হয়, তাহলে সর্বপ্রথম কাজ হবে বিশেষ করে সন্তানদের ব্যাপারে তাদেরকে আমাদের নজরদারিতে রাখতে হবে। ডিভাইসগুলো আমাদের সামনে ব্যবহার করতে দিতে হবে। এমন হতে পারে যেমন আপনার কম্পিউটার বা ল্যাপটপ বাসার এমন একটা জায়গায় আপনি স্থাপন করলেন যে বাচ্চা কি ব্রাউজ করছে না করছে তার সবগুলো আপনি দেখতে পাচ্ছেন, আপনার নজরদারিতে থাকে। এটা করা উচিত। এটা যদি আমরা না করি, তাহলে আমাদের অজান্তে, আমাদের অগোচরে সন্তান ভুল কোনো পথে পা বাড়াতে পারে। এটা একটি বিষয়। দ্বিতীয়ত হলো, আমরা জানি যে আজকাল বেশ কিছু অ্যাপ, বেশ কিছু প্রোগ্রাম বের হয়েছে যেগুলো আমাদের সন্তানদেরকে এবং আমাদেরকেও এরকম হারাম বিভিন্ন চিত্র বা ফুটেজ, ভিডিও এগুলো দেখা থেকে বেঁচে থাকতে সাহায্য করে, সহযোগিতা করে। যেমন কাহাফ গার্ড, এটি বেশ চমৎকার একটি অ্যাপ। আমি নিজেও আমার মোবাইলে এটিকে ডাউনলোড করেছি। এটির ফলে যেটি হয়, যে কোনো হারাম চিত্র বা হারাম কোনো ফুটেজ আমাদের মোবাইলে যদি আসে, সেটি অটোমেটিক ব্লার হয়ে যায়। তাহলে আমাদের সন্তানদের চোখ এবং ঈমান, তাদের চরিত্র, এগুলোকে হেফাজত করবার জন্য আমরা এই জাতীয় কাহাফ গার্ড বা এরকম আর কোনোটা থাকলে, বিশেষ করে কাহাফ গার্ডটা আমি জানি যে এই অ্যাপ আমরা ডাউনলোড করে তারপর সেই ডিভাইস সন্তানের হাতে দিতে পারি। তাতে ইনশাল্লাহ সন্তান অনেকখানি সেফ থাকবে, আল্লাহ যদি হেফাজত করেন তাদেরকে। নওশিন আক্তার, আপনি লিখেছেন, মাহরাম হিসাবে ছোট ভাইকে সফর সঙ্গী করতে হলে তার সর্বনিম্ন কত বছর বয়স হতে হবে? বোন নওশিন আক্তার, মাহরাম হিসাবে আপনার ছোট ভাই যদি আপনার সফরে সঙ্গী হতে হয়, তাহলে তাকে প্রাপ্তবয়স্ক হতে হবে। প্রাপ্তবয়স্ক হতে হবে। একজন ছেলে যখন স্বপ্নদোষ শুরু হয় তখন থেকে সে প্রাপ্তবয়স্ক হিসাবে গণ্য হয়। আর এর বাইরে
আপনার ছোট ভাই বা আপনার মাহরাম যে আপনার সফর সঙ্গী হবে তার যদি প্রাপ্তবয়স্ক হওয়ার যে আলামতগুলো আছে, গোপদাড়ি ইত্যাদি গজানো, এগুলো যদি বের হয় তাহলে সেক্ষেত্রে শুরু হয়, তাহলে সেক্ষেত্রে এটা তার প্রাপ্তবয়স্ক হওয়ার আলামত হিসাবে বিবেচিত হবে। এছাড়াও যদি কোনো আলামত দেখা না যায় তাহলে সর্বোচ্চ 15 বছর বয়স হয়ে গেলে ইনশাআল্লাহ বিধানে সে আপনার সাথে মাহরাম হিসাবে আপনার সফরের সঙ্গী হতে পারবে। পত্রিকায় এসেছে বিগত সরকার নির্মিত মডেল মসজিদ নির্মাণে অঢেল দুর্নীতি হয়েছে। সে মসজিদ নির্মাণে আর্থিক দুর্নীতি হয়েছে। যে মসজিদ নির্মাণে আর্থিক দুর্নীতি হয়েছে সে মসজিদে নামাজ পড়া যাবে কিনা? গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্ন উত্তর হলো যে কোন মসজিদ নির্মাণে এর নির্মাণ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যদি কোনো দুর্নীতি বা অপরাধ করে থাকেন তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ মুসল্লিদের নামাজে কোনো অসুবিধা হবে না। কারণ প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে একাধিক জায়গায় আমাদেরকে এ বিষয়ে জানিয়েছেন যে আল্লাহ তাযরু ওয়াসিরাতুন বিজরা উখরা, কেউ কারোর পাপের বোঝা বহন করবে না। যেহেতু কেউ কারোর পাপের বোঝা বহন করবে না, অতএব আমরা অন্য কেউ মসজিদ তৈরি করতে গিয়ে দুর্নীতি করেছে, অন্যায় করেছে, এরকম কোনো বিষয় আশয় সেটার দায়ভার আমাদের উপর আসবে না ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, কোনো অন্যের জায়গা জবরদখল করে বা কারোর জায়গায় অন্যায়ভাবে মসজিদ নির্মাণ করলে বা জায়গা ছিনতাই করে সেখানে মসজিদ নির্মাণ করলে সেই জায়গায় নামাজ হবে কিনা এটা নিয়ে ওলামাদের মধ্যে দুইটা মত আছে। এক্ষেত্রেও বিশুদ্ধ মত হলো নামাজ হয়ে যাবে, তবে বিকল্প থাকলে সে মসজিদে যাওয়া উচিত নয়। বাট মসজিদের জায়গা নিয়ে সমস্যা নাই, নির্মাণ হয়েছে যে টাকা সেটা নিয়েও সমস্যা নাই, বাকি নির্মাণ করতে গিয়ে তসরুফ হয়েছে, নির্মাণকারীদের কেউ বা সংশ্লিষ্ট কেউ কোনো প্রকার দুর্নীতি করেছেন, এর দায় মুসল্লিদের উপর আসবে না ইনশাআল্লাহ তাআলা। পত্রিকা এসে আপনার প্রশ্ন তো দিয়েছি। সরকারের ঘোষণা অনুযায়ী সামনে হজের খরচ কমবে, আপনি কতটা আশাবাদী? আমি যতটুকু জানি হজের খরচ তো ঘোষিত হয়ে গেছে, এখন তো আর কমার বা বাড়ার কোনো স্কোপ দেখছি না। অবশ্য বেশ অনেক আগে থেকে সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে বারবার বলা হচ্ছিল যে হজের খরচ এবছর কমবে। কতটা কমবে আমি সেটা আসলে খুব বেশি আশাবাদী না। কারণ হলো আসলে রিয়ালের দামের উপরে হজের রেট অনেকটা নির্ভর করে, আর অনেকখানি নির্ভর করে বিমান ভাড়ার উপরে। বিমান ভাড়া এটা কমানোর ক্ষেত্রে বাংলাদেশ এবং সৌদি এয়ারলাইন্স, বাংলাদেশ বিমান এবং সৌদি এয়ারলাইন্স এই উভয় ক্যারিয়ার কর্তৃপক্ষ তাদের সদিচ্ছা ছাড়া এটা আসলে কঠিন। হাজিদের কাছ থেকে যে পরিমাণ ভাড়া নেওয়া হয় সেটা রীতিমতো জুলুম। একজন যাত্রীর জন্য বিমান যাওয়া আসার যে খরচ সেটার খরচ নেওয়া হয় ডাবল, কারণ যাত্রীদেরকে নেওয়ার জন্য ফ্লাইটগুলো নিয়ে যায় আবার খালি আসে। এই ডাবল নেওয়াটা যৌক্তিক, কিন্তু এই ডাবল নেওয়ার কথা বলে মূলত প্রায় ট্রিপল পরিমাণ নেওয়া হয়। এটা একটা দুর্ভাগ্যজনক বাস্তবতা। তো এটা কমা উচিত এবং এটা কমানোর পরে আন্তরিকতা থাকা দরকার, কিন্তু এত অল্প সময়ের ভিতরে সেটা আদৌ হবে বলে আমরা জানি না। তবে হ্যাঁ, সরকার যে সদিচ্ছা পোষণ করেছে, চেষ্টা করেছে, এটাও সাধুবাদ পাওয়ার যোগ্য। মসজিদের ফান্ডের গচ্ছিত টাকা দিয়ে এলাকাবাসীর জন্য ইফতার আয়োজন করা যাবে কি না? গুরুত্বপূর্ণ প্রশ্ন রমাদান এসছে। মসজিদের তহবিলের টাকা দিয়ে এলাকাবাসীর জন্য বা মসজিদের মুসল্লিদের জন্য ইফতারের কোনো আয়োজন করা যাবে না। কারণ মসজিদে সাধারণত মানুষ যে টাকা দেয় সেটা মসজিদে ইফতার আয়োজনের জন্য দেয় না, সেটা দেয় মসজিদের নির্মাণের জন্য, মসজিদের বেতন ভাতা, মসজিদের যে রুলিং কস্ট খরচ আছে সেগুলো নির্বাহ করবার জন্য। অতএব যেই জন্য দাতারা টাকা দেন সেই কাজেই টাকাটা ব্যয় করতে হবে। যেহেতু মসজিদে ইফতারের আয়োজনের জন্য সাধারণত মসজিদে টাকা দেওয়া হয় না, দান বাক্সে বা জেনারেল ফান্ডে যে টাকা দেওয়া হয় সেটা ইফতার আয়োজনের জন্য দেয় না কেউ, সেজন্য সেটাকে এই কাজে ব্যবহার করা যাবে না। এজন্য কোনো মসজিদে রমজান উপলক্ষে যদি ইফতার আয়োজন করতে হয় রোজাদারদের জন্য, তাহলে এর জন্য আলাদা করে তহবিল গঠন করতে হবে। মুসল্লিদেরকে ঘোষণা দিতে হবে যে আমরা রোজাদারদের জন্য ইফতার আয়োজন করতে চাই, আপনারা শরীক হন। সেক্ষেত্রে মুসল্লিদের সেই তহবিলে যে টাকা দিবেন সেটা দিয়ে তারা ইফতার আয়োজন করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। শামসুন নাহার আপনি লিখেছেন, স্বামী যদি মোহরের টাকা না দিয়ে স্ত্রীকে দিয়ে সই করিয়ে নেয় যে মোহর বুঝে পেয়েছে, এতে কি স্বামী ঋণ মুক্ত হয়ে যাবে? বোন শামসুন নাহার, স্বামী যদি মোহরের টাকা স্ত্রীকে না দিয়েই সই নেয়, এই সই নেওয়াটা জোরপূর্বক হতে পারে, প্রতারণা করে হতে পারে, এরকম যদি কোনোভাবে সই নেয় তাহলে এতে স্বামী দায়মুক্ত হবেন না। কেন দায়মুক্ত হবেন না? কারণ হলো
এই সই নেওয়াটা তো সন্তুষ্ট চিত্তে নয়। স্ত্রী যদি তিনি সন্তুষ্ট চিত্তে জেনে শুনে ঠান্ডা মাথায় স্বামীর এই পাওনাকে এটা মাফ করে দেন, যদি বলেন যে মহরের বাকি টাকা আমাকে দিতে হবে না, কিছু টাকা আমি পেলাম বাকিটা ছেড়ে দিলাম, তো আল্লাহ তাআলা বলেছেন ফাকুলু হানি আম্মারিয়া, তাহলে মেয়েরা যদি কিছু নিজে থেকে খুশি হয়ে ছেড়ে দেয় তাহলে সেটা ছেলেরা অর্থাৎ স্বামীরা সেটা ভোগ করতে পারবেন। কিন্তু কোনো কৌশলে জবরদস্তি করে কিংবা কোন প্রকার ছল ছাতুরি করে যদি তাদের কাছে স্বাক্ষর নেওয়া হয় তাহলে অবশ্যই আপনি দায়মুক্ত হবেন না। রমজানের সাহরি এবং ইফতারে কি ধরনের খাবার খাওয়া শরঈ এবং স্বাস্থ্যগত দিক থেকে বাঞ্ছনীয়? স্বাস্থ্যগত দিক থেকে আমাদের সাহরি এবং ইফতারিতে কি ধরনের খাবার থাকা দরকার সেটা অবশ্য স্বাস্থ্য বিশেষজ্ঞগণ খুব ভালো বলতে পারবেন। তবে আমরা সবাই কমন কিছু বিষয় জানি, তার মধ্যে থেকে একটা হলো যে ইফতারিতে খুব বেশি ভাজা পোড়া এটা আমাদের স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়, এবং এটার কারণে অনেক অস্বস্তিতে আমরা ভুগতে হয়। এর কারণে আমাদের তারাবি, আমাদের রাতভর জেগে ইবাদত বন্দেগী, অন্যান্য এক আমল করে, এমনকি দিনের বেলা রোজা রাখাটা অনেক সময় কষ্টকর হয়ে যায়। এই জন্য আমাদের স্বাস্থ্য ভালো থাকে সেরকম খাবার আমাদের খাওয়া উচিত। ভাজা পোড়া, অতি ঝাল, অতি মিষ্টি, যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয় সেগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত, অন্তত রমাদানে ইবাদতের প্রয়োজন হলেও। দ্বিতীয়ত হলো আমরা ইফতার এবং সাহরিতে খেজুর অবশ্যই রাখার চেষ্টা করব। এটাতে প্রচুর পরিমাণ খাদ্য শক্তি, এনার্জি যেমন রয়েছে, এমনি ভাবে এমন সব খাবার রাখবো, দেশীয় ফল এবং অন্যান্য খাবার যেগুলো সুফল আমাদের শরীরে নানাভাবে ইনশাআল্লাহ আসবে, বিধে আমরা সেদিকটাকে বিশেষভাবে খেয়াল রাখবো, মনোযোগ দিব ইনশাআল্লাহ। এবং খুব বেশি আপনার উদরপূর্ণ করে খেলে ইবাদতবন্দি করতে অসুবিধা হয়, সেটা অস্বস্তির কারণ হয়, সেটা আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ হয় এবং শরীয়ত ও শিল্পের জন্য আমাদেরকে নিরুৎসাহিত করেছে। সেজন্য আমরা চেষ্টা করব যে সাহরি ইফতারিতে খুব বেশি উদরপূর্ণ করে না খেতে, এই চেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে। ওমরার জন্য সৌদি আরবে ভ্রমণে মেনিনজাইটিস টিকা নেওয়ার বাধ্যবাধকতা তুলে নিয়েছে দেশের সরকার। বিষয়টা সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই। এ বিষয়ে স্বাস্থ্য বিষয়ে বিশেষজ্ঞ কেউ ভালো মন্তব্য করতে পারবেন যে এটা যথাযথ হয়েছে কি হয়নি। তবে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে যে মন্তব্য করতে চাই সেটি হলো, এই টিকাটা আমাদের জন্য অনেক কষ্টের ছিল নানাভাবে, অতএব এটা তোলাতে বেশ খানিকটা সুবিধা হলো হাজী সাহেবদের। আর সৌদি আরবের আপনার যে আপনার স্বাস্থ্যগত অসুবিধার কারণে বা যে জটিলতার ভিত্তিতে, যে পরিস্থিতির ভিত্তিতে এই টিকা দেওয়ার কথা বলা হচ্ছে, সেটা বহু আগের কথা, বহু বছর আগের কথা। সেই পরিস্থিতি, সেই পরিবেশ সৌদি আরবে এখন আদৌ আছে কিনা আমি জানি না। বিধায় এই টিকা দেওয়ার ফলে অনেকের জ্বর হয়, অনেকে অসুস্থ হয়ে পড়েন, অনেকের জন্য এটা নেওয়া কষ্টকর হয়। বিধায় সেই দৃষ্টিকোণ থেকে আমি এটাকে ভালো মনে করছি একজন নাগরিক হিসাবে। আমার অভ্যাস হলো কাজের ফাঁকে যখনই সুযোগ হয় ইউটিউবে বিভিন্ন স্কলার আলোচনা শোনা। ইদানিং দিনই আলোচনার মধ্যেও নানা ধরনের বিজ্ঞাপন চলে আসে। এক্ষেত্রে আমাদের করণীয় কি? কিভাবে এ ধরনের উপদ্রব থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারি, নিজের চোখকে হেফাজত করতে পারি? প্রিয় ভাই, এ ধরনের পরিস্থিতি আমাদের সবারই কম বেশি পড়তে হয়। খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা। আজকাল ফেসবুক, ইউটিউব সহ এমনকি অনলাইনে বিভিন্ন ব্রাউজারে আমাদেরকে সার্চ করতে হয়, আমাদের ব্রাউজ করতে হয়, অনেক কিছু আমাদেরকে খুঁজতে হয়, রিড করতে হয়, স্টাডি করতে হয়। এগুলো করতে গিয়ে আমরা যেমন উপকারী নলেজ অর্জন করছি, সেই সাথে অনেক হারাম দৃশ্য আমাদের চোখের সামনে চলে আসে। আমরা অনবরত গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছি, আমাদের ঈমান দুর্বল হচ্ছে, আমরা নানান দিক থেকে পিছিয়ে পড়ছি একজন মুসলমান হিসেবে। এই যে আমাদের তাকওয়া এবং ঈমানের ঘাটতি আসছে, দুর্বলতা আসছে, চরিত্র নষ্ট হচ্ছে, এটা থেকে বেঁচে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। জান্নাতুল ফেরদাউসের অধিকারীদের আল্লাহ রাব্বুল আলামিন তাদের বৈশিষ্ট্য বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের ইজ্জত, সম্ভ্রম, চরিত্রকে হেফাজত করতে পেরেছে। তো আমরা তো সেটা সোশ্যাল মিডিয়ার এই যুগে, বিশেষ করে এ জাতীয় হারাম বিজ্ঞাপন ইত্যাদি যেখানে অহরহ আসছে, কোনো ভিডিও দেখতে গেলে বিশেষ করে যে হারাম বিজ্ঞাপনগুলো আসে, সেটা থেকে আমরা আত্মরক্ষার কোনো উপায় পাচ্ছি না। এবং ইদানিং যেটা হয়েছে যে কোনো চ্যানেলে মনিটাইজেশন অন করা না থাকলেও সেখানে বিজ্ঞাপন আসে। অর্থাৎ আপনি কোনো চ্যানেলের মালিক, আপনি কোনো ভালো ভিডিও আপলোড করবেন, সেখানে আপনি মনিটাইজেশন করে পয়সা উপার্জন করবেন না, তারপরও সেখানে বিজ্ঞাপন আসবে। অর্থাৎ একরকম বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে যে আমরা ভিডিও দেখব আর বিজ্ঞাপন দেখব না, এমনটি হতে পারে না। তো এইরকম পরিস্থিতিতে মাহফিল অ্যাপ, একটা অ্যাপ আছে বেশ ভালো, আমি ব্যক্তিগতভাবে জানি, চিনি,
এবং আলহামদুলিল্লাহ এটা যারা করেছেন তারা বেশ চমৎকার করে করেছেন। এই মাহফিল অ্যাপটি ব্যবহার করা যেতে পারে। এই মাহফিল অ্যাপের সুবিধা হলো যে এখানে বড় বড় স্কলার, বড় আলেমদের ভিডিও আপলোড করা হয়, আমার ভিডিওগুলো সেখানে আপনি পাবেন। তো মাহফিল অ্যাপে গিয়ে যদি আপনি ভিডিওগুলো দেখেন তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনি হারাম অ্যাড মুক্তভাবে ভিডিওগুলো দেখতে পারবেন। তো আমি আপনাকে পরামর্শ দিব যে মাহফিল অ্যাপের মধ্যে প্রবেশ করে আপনি আলেমুল আমাদের বক্তব্য, ওয়াজ নসিহত এগুলো শুনুন। ইনশাআল্লাহ আশা করা যায় যে হারাম থেকে বেঁচে থাকতে পারবেন। হজ এজেন্সি অ্যাসোসিয়েশন নির্বাচনের একজন প্রার্থী কিছুদিন আগে বলেছেন তিনি নির্বাচিত হলে হজযাত্রী প্রতি 30,000 টাকা অতিরিক্ত নিয়ে এজেন্সিগুলোর মধ্যে ভাগ করে দিবেন। এই অভিপ্রায় শরীয়তের দৃষ্টিকোণ থেকে সঙ্গত কিনা? শরীয়তের দৃষ্টিকোণ থেকে সঙ্গত হওয়া তো প্রশ্নই ওঠে না। কোন দৃষ্টিকোণ থেকে এটা সঙ্গত হওয়ার কোনো কারণ থাকতে পারে না। হজযাত্রীদের হজের খরচ বাড়িয়ে সেটা তারা নেতারা ভাগ করে নেবেন, এটা তো খুল্লম খোলা ডাকাতি বলা যেতে পারে। এ ধরনের ডাকাতির ঘোষণা যদি কেউ দিয়ে থাকেন, আমিও দেখেছি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পত্রপত্রিকাতে উঠে এসেছে, এরকমটি যদি সত্য হয়ে থাকে এবং কেউ যদি এরকমটি বলে থাকেন তাহলে তাকে তো আইনের আওতা আনা উচিত। এরকম ব্যক্তিকে নির্বাচিত করা তো অনেক পরের কথা। এ ধরনের গর্হিত কথা যদি কেউ বলে থাকে তাহলে তাকে রীতিমতো আইনের আওতা আনা উচিত, কারণ তিনি ডাকাতি করার ঘোষণা দিয়েছেন। এমনিতে আমাদের দেশে হাজী সাহেবদের উপরে যে পরিমাণ জুলুম করা হয়ে থাকে, বিমান ভাড়া 3 গুণ পর্যন্ত নেওয়া হয়ে থাকে এবং আরো নানাবিধ ভাবে হাজী সাহেবদের হজ করাকে কঠিনতর করা হয়েছে। যেখানে বাংলাদেশে প্রতি বছর হজে যাওয়ার জন্য মানুষ সিরিয়াল ধরে বসে থাকতে হতো, রেজিস্ট্রেশন করতে হতো, সেখানে এখন সৌদি গভর্নমেন্ট আমাদেরকে যে কোটা দেয় সে কোটাটা পর্যন্ত পূরণ হয় না। এরকম পরিস্থিতি হয়ে গেছে এবং হজের ব্যয় খরচ বাড়তে বাড়তে সেটা মানুষের যে সামর্থ্যের সীমানা সেটা অনেক ক্ষেত্রে অনেকের জন্য পেরিয়ে গেছে। এরপর আবার হাবের নির্বাচনের কোনো প্রার্থী যদি হাজিদের খরচ 30,000 করে বাড়ায়া তারা নিজেরা ভাগযোগ করে নেবেন বলে থাকেন, তাহলে তিনি অবশ্যই ডাকাতির ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এ সমস্ত জুলুম থেকে রক্ষা করুন এবং হেফাজত করুন। ভারতের আসাম রাজ্যের সংসদে আগে শুক্রবার জুমার নামাজের জন্য 2 ঘন্টার বিরতি ছিল। সম্প্রতি বিজেপি শাসিত সংসদ বিরতি বাতিল করেছে। এ সময় যদি সংসদ চলে, বিধানসভার মুসলিম সদস্যদের করণীয় কি? দেখুন, পৃথিবীতে যারা নিজেদেরকে তথাকথিত গণতন্ত্রের রোল মডেল বলে, যারা নানা দিক থেকে আমাদের কাছে আদর্শ বলে আমাদের দেশে এক শ্রেণী মানুষ সারাক্ষণ মুখে ফেনা তুলতে থাকেন, তার দেশে এই ধরনের আপনার দ্বিচারিতামূলক আচরণ, মুখে অনেক ভালো ভালো কথা বলা আর বাস্তবে মুসলমানদেরকে কোণঠাসা করে রাখার যে তাদের অপচেষ্টা, সেটা দিনের আলো মতো পরিষ্কার। দীর্ঘদিন থেকে সেটা আমাদের কাছে একেবারে ওপেন সিক্রেট হয়ে গেছে। তো এরকম পরিস্থিতিতে মুসলিম সংসদ সদস্য যারা আছেন তারা এটার বিরুদ্ধে প্রতিবাদ করা, সংসদের বাইরে যারা আছেন তারা প্রতিবাদ করা, সেটা যেমন আমাদের কর্তব্য, ঠিক একইভাবে বিধানসভার মুসলিম সদস্যরা ওই সময় বের হয়ে জুমার নামাজ পড়া তাদের উপরে আবশ্যক। কারণ জুমার নামাজ পড়াটা ফরজ। এই আবশ্যকীয় কাজটি আপনাকে করতেই হবে। আপনি প্রয়োজনে আপনার সংসদীয় অধিবেশন থেকে বের হয়ে নামাজ পড়ে তারপর আসবেন। কারণ ফরজ নামাজ বাদ দিয়ে করা যায় এমন কোনো কাজ পৃথিবীতে নেই। আল্লাহ তাআলা ইসলামে এমন কিছু রাখেন নাই যে ফরজ নামাজ বাদ দিয়ে সেটা করা যায়, বিধায় ফরজ নামাজ তাদেরকে পড়তে হবে। তাছাড়া সংসদে আমরা অনুপস্থিত থাকতে পারি, সেই সিস্টেম বা সেই সুযোগ, সে আইনও আছে। সংসদে অনুপস্থিত থাকলে 2-4 ঘন্টার জন্য গেলে যে সংসদ সদস্যপদ বাতিল হবে এমনও তো কথা নেই। তাহলে নামাজ পড়তে অসুবিধাটা কোথায়? আর যদি আল্লাহ না করুক বাতিল হয়ও, সেরকম সিস্টেমও যদি কোনো জায়গায় থাকে, সেরকম জুলুমও যদি কোথাও থাকে, তারপর আমাকে নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া যাবে না। এরপরে আফিয়াত আসনাত এআইডি থেকে আপনি লিখেছেন, রমজানে মৃত ব্যক্তির জন্য কিভাবে দোয়া করব? কোনো খতম বা এই ধরনের কিছু করা জায়েজ আছে কিনা? খুবই প্রাসঙ্গিক একটি প্রশ্ন করেছেন আমাদের এক বোন। রমজানে মৃত ব্যক্তির জন্য আমরা দোয়া করতে চাই, বিশেষ করে রমজান উপলক্ষে আমাদের মৃত মা বাবা তাদের পক্ষ থেকে, আমাদের প্রিয়জনদের পক্ষ থেকে কিছু করার তাগাদা আমরা অনুভব করি। এক্ষেত্রে দোয়ার ক্ষেত্রে যেটি হবে যে আমরা নিজেরা আল্লাহর কাছে তাদের জন্য মাগফিরাত কামনা করব, 2 হাত তুলে দোয়া করব, চোখের পানি ফেলবো, অন্যদেরকে দিয়ে দোয়া করাবো বা অন্যদের কাছে দোয়া চাইবো তাদের জন্য, এটি হতে পারে। দ্বিতীয়ত, তাদের তরফ থেকে আমরা দান সাদাকা করব। মৃত ব্যক্তির জন্য যে সমস্ত বিষয়গুলো করা যায়, তাদের পক্ষ থেকে উমরা করা যায়, হজ করা যায়, দান সাদাকা করা যায়, কোন ব্যক্তিকে আপনার খাদ্য দেওয়া যায়, আল্লাহর কাছে দোয়া করা যায়। অনেক আমাদের মতে আপনি কোরআন কারীমের তেলাওয়াত পড়ে
যদি বলেন যে আল্লাহ এর সবটা আমি তাকে দিতে চাই, সেটা অনেকের মধ্যে দেওয়া যায়। এই যে ব্যাপারগুলো যেগুলো মৃত ব্যক্তির তরফ থেকে করা যায় সেগুলো আপনি করবেন। এর বাইরে খতম করার একটা প্রচলন আমাদের সমাজে আছে, যে রমজান উপলক্ষে আমাদের মৃত ব্যক্তির তরফ থেকে খতম করাই। আসলে লোকজন ভাড়া এনে টাকা পয়সা দিয়ে খতম করালে সব তো হবেই না, বরং গুনাহ হবে। কারণ খতম কোরআন কারীম তেলাওয়াত পড়ে শেষ করা বা তেলাওয়াত করা এটা একটা ইবাদত, এটার বিনিময় দেওয়া এবং নেওয়া জায়েজ নাই, বিধায় এটা চলবে না। হ্যাঁ, আপনারা পরিবারের সদস্যরা কেউ কোনো অংশ তেলাওয়াত করলেন, করে এটার সওয়াব যেন আল্লাহ তাকে দেন সেই হিসাবে আপনি নিয়ত করলেন, বাস এটা হতে পারে। এবং আপনারা নিজেরা ভাগযোগ করে নিলেন, পুরো 30 পারা কোরআন নিজেরা ভাই বোন বা আত্মীয় স্বজনরা ভাগ করে নিলেন, এবং সবাই যে যেটুকু পড়লেন এটার সব যেন আল্লাহ তাআলা তাকে পৌঁছে দেন সেজন্য দোয়া করে, এটা হতে পারে অনেক ইমামদের মধ্যে সেটির সুযোগ রয়েছে। এক কথিত কবি নবীজির শানে অশালীন শব্দ ব্যবহার করার কারণে তোলপাড় সৃষ্টি হয়েছে। এর জেরে না কাটতেই আরেকজন, যিনি পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটিতেও আছেন, এর চেয়ে জঘন্য উচ্চারণ করেছেন আল্লাহর নামে। এর কারণ কি বলে মনে করেন? এই ধরনের কর্মকাণ্ড প্রতিরোধের উপায় কি? দেখুন, আমাদের এই সমাজে মুসলমানরা উভয় সমস্যার মধ্যে মূলত নিপতিত। এক শ্রেণীর দুষ্ট লোক যারা এদেশের ভালো চায় না, যারা ভিনদেশীদের চর হিসাবে কাজ করে এখানে, তারা মুসলমানদের বিরুদ্ধে বিষোদ্গার করে আল্লাহ এবং তার রাসূল সম্পর্কে নানা সময় নানা কটূক্তি করে মুসলমানদেরকে ইমানি পরীক্ষার মধ্যে ফেলে দেয়। ইমানের দাবি পূরণ করতে গিয়ে মুসলমানরা যখন রিয়্যাক্ট করতে যায়, কথা বলতে যায়, তখন তারা বিদেশিদের কাছে এখানে মুসলমানদেরকে ভিলেন করে দেখাবার চেষ্টা করে। তো এই সমস্ত ক্ষেত্রে খুবই ট্যাকফুলি আমাদের কাজ করতে হবে, খুবই সচেতনতার সাথে কাজ করতে হবে। সেই সাথে সরকারে যারা থাকেন তাদের কর্তব্য হলো এ ধরনের অস্থিতিশীলতা সৃষ্টিকারী যারা আছে তাদেরকে কঠোর হস্তে দমন করা, যাতে করে কেউ মুসলমানদের এ ধরনের অনুভূতি নিয়ে খেলা করার সুযোগ না পায়। সেটা যদি তারা করেন তাহলে সেক্ষেত্রে মুসলমানদের রিয়্যাক্ট করার প্রয়োজন হয় না, এবং সেটাকে নিয়ে তারা বাজেভাবে পৃথিবীর অন্যান্য শক্তিশালী দেশগুলোর কাছে তুলে ধরার মতো স্কোপ তারা আর পায় না। তো আমি আশা করব যে সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন সরকারের, তারা এই সমস্ত ক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় দিবেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমার অনুষ্ঠানের ঠিক মাঝামাঝি অংশ পেরিয়ে গেছি ইতিমধ্যে। ইনশাআল্লাহ বিদিল্লাহ ছোট্ট একটি বিরতির পর আপনাদের কাছে আবার ফিরে আসবো শেষ আমাদের অনুষ্ঠানে। আমি আশা করছি সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। বিরতির পর আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা দেখছেন আসুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরীআহ সমাধানের 255তম পর্ব।